ভারতীয় অর্থনীতির বর্তমানে কঠিন সময় পার করছে। চলতি অর্থবছরের জুলাই সেপ্টেম্বরের প্রান্তিকে যেখানে 6% বেশি প্রবৃদ্ধির পূর্বাভাস ছিল, সেখানে বাস্তব প্রবৃদ্ধি হয়েছে মাত্র 5.4%। গত 18 মাসে এটি সর্বনিম্ন প্রবৃদ্ধি। এই মন্দার প্রভাব পড়েছে রুপির বিনিময় মূল্যে। গতকাল মঙ্গলবার মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির মান নেমে এসেছে 84.75 রুপিতে, যা ইতিহাসের সর্বনিম্ন। আরবিআই রাষ্ট্রীয় ব্যাংকের মাধ্যমে ডলার বিক্রি করে বাজার থেকে রুপি তুলে নিয়েছেন, ফলে দরপতন কিছুটা থেমেছে। তবে রুপির ধারাবাহিক দরপতনকে ব্যবসায়ীরা উদ্বেগজনক বলছেন। কয়েক মাস ধরেই রুপির দর রুখতে বাজারে হস্তক্ষেপ করে আরবিআই। টিম টিআরসি হৃদয়ে ধারণ করে বাংলাদেশ, দ্য রিয়েল কনসালটেশন, স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়, ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি ধীর হওয়া এবং বিদেশি পুঁজি বিনিয়োগের প্রবাহের সংকোচনের ফলে রুপির দাম নিম্নমুখী। এছাড়াও ব্রিক্স অন্তর্ভুক্ত দেশগুলো যদি একটি সাধারণ মুদ্রা তৈরি করার চেষ্টা করে, তবে আমদানি করা পণ্যের উপর 100% শুল্ক আরোপ করা হবে বলে হুমকি দেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর প্রভাব পড়বে রুপির দামে। তবে বিশেষজ্ঞরা বলেন, ভারতের কেন্দ্রীয় ব্যাংক ডলার বিক্রি করে বাজার থেকে রুপি তুলে নেওয়ার মাধ্যমে দরপতন কিছুটা সামাল দিয়েছে। তবে রুপির ধারাবাহিক পতন ব্যবসায়ী ও সাধারণ মানুষদের জন্য উদ্বেগজনক। এর ফলে আমদানি ব্যয় বাড়ছে, বিদেশে পড়াশোনা করা শিক্ষার্থীদের খরচ বৃদ্ধি পাচ্ছে এবং রপ্তানি খাতে লাভ নিম্নমুখী হচ্ছে।